আমলে সুব্রত বাবুর আমলে রেখে যাওয়া দেনা, সেই দেনার টাকা শোধ করে আমরা যখন চলে আসি তখন প্রায় 500 কোটি টাকার মতো উদ্বৃত্ত আমরা ফান্ড রেখে এসেছিলাম। আসলে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ডিএনএ হচ্ছে অসত্য কথা বলা। অসত্য এবং দুর্নীতি এই দুটো হচ্ছে টিএমসির ডিএনএ অফ দেয়ার পলিটিক্স। এই যে কথাগুলো বলেছে আপনারা পুরসভায় গিয়ে তথ্য ঘেটে দেখবেন, সব কটা ভুল। বাম আমলে অডিট হতো শুধু তা নয়, বকেয়া অডিট বাম আমলে সম্পন্ন করা হয়েছিল। বাম আমলে সুব্রত বাবুর আমলে রেখে যাওয়া দেনা, সেই দেনার টাকা শোধ করে আমরা যখন চলে আসি তখন প্রায় 500 কোটি টাকার মতো উদ্বৃত্ত আমরা ফান্ড রেখে এসেছিলাম। এবং ফিরাদ বাবু নিজেই স্বীকার করেছেন যে বাম আমলে অনুমতি পেতে গেলে চটি শুকিয়ে যেত। ঠিক কথাই তো, আমরা তো বেআইনি অনুমোদন দিতাম না, সেই জন্য চটি কেন, জুতোও শুকিয়ে যাবে, অনুমোদন পাবে না। উনি বলেছেন ওরা এসে সহজ করেছেন। কি সহজ করেছেন? কনস্ট্রাকশন করে যাও, কাউন্সিলরকে টাকা দিয়ে যাও, যদি ভাঙে ভাঙলো, না ভাঙলে থেকে গেল। এইটা হচ্ছে ওদের নিজস্ব ফর্মুলা, যে ফর্মুলা আজকে বিপদে পড়ে গেছেন। নির্বাচনের আগে তাড়াহুড়ো করে টাকা কালেকশন করার জন্য তুলতে গিয়েছিল, বাড়ি ভেঙে পড়েছে, এতজন মারা গিয়েছিল। আমার একটা প্রশ্ন, যে এই ক্ষতিপূরণের টাকা যা সরকার দেবেন বলছেন, কেন সরকারি কোষাগার থেকে যাবে? কেন এই টাকা এই বিল্ডারের কাছ থেকে আদায় করা হবে না? যদি গভর্নমেন্ট ট্রু টু ইটস ওন ওথ হয় যে আমি কনস্টিটিউশন মেনে চলবো, কনস্টিটিউশনকে রক্ষা করব, তাহলে এই সমস্ত ক্ষতিপূরণের টাকা ওই বিল্ডারের কাছ থেকে আদায় করা হোক, এটা আমাদের দাবি। আমরা তো একটা নতুন জল প্রকল্প তৈরি করেছিলাম, সেটার নাম ছিল জ্যোতি বসু জল প্রকল্প। সেটা ওরা এসে জয় হিন্দ করে দিলেন। আমার সময় জল, তৃণমূল আমলে যে জল ছিল তার থেকে আমি অনেক ক্ষমতা বাড়িয়েছিলাম গার্ডেন রিচে। এটাতে আমি কৃতিত্ব দাবি করি না। কেন? প্রশাসনিক ব্যবস্থা একদল ক্ষমতা আসবে, পরের দল তার উপরেই করবে, এটাই নিয়ম। আমরা ওই ওদের আমলে হয়নি, অতএব আমি করতে পারছি না 14 বছর পর, এই ধরনের অযৌক্তিক কথা আমরা বলি না। এই কথাগুলো হচ্ছে একেবারেই রাজনীতি বিরোধী এবং সংবিধান বিরোধী আলোচনা। ক্ষমতায় এসছি আমি বামফ্রন্ট আসার পর, তাহলে বামফ্রন্ট যা ছিল সেই ভিত্তির ওপর তুমি তো এগোচ্ছ। এখন যখন তুমি ব্যর্থ হচ্ছ তখন বলছো বামফ্রন্ট। কেন? 14 বছর আগে বামফ্রন্ট চলে গেছে। গার্ডেনিচের বাড়িটা কবে শুরু হয়েছে? গার্ডেনিচের বাড়ি তো শুরু হয়েছে গত 2 বছর ধরে। এবং আজকে উনি কাউন্সিলরকে আড়াল করছেন। আমি তো বলছি যদি একটা ইনভেস্টিগেশন হয় তাহলে দেখা যাবে যে কাউন্সিলর ওখান থেকে প্রতি মাসে টাকা তুলতেন। এই প্রতি মাসে টাকা তুলে তাকে বাড়ি করতে দিয়েছেন। আচ্ছা, ধরুন ফিরাদের নাম ফিরহাদ হাকিম ববি, তা আমি ওকে ফিরহাদ হাকিম ববি করে ডাকলাম। হ্যাঁ, আচ্ছা, ফিরহাদ হাকিম ববি বলে আমিও ডাকলাম, শুভেন্দুও ডাকলো, অধীরও ডাকলো, আপনারাও ডাকলেন, একই সুর হবে তো? এটা বেসুর হবে না? বাড়ি ভেঙে পড়েছে, কেন ভেঙে পড়েছে? তো একই কথা হবে, বাড়ি ভেঙে পড়েছে। অতএব যেটা বাস্তব, সেই বাস্তবটাকে প্রত্যেক মানুষই একই ভাষায় কথা বলবেন। কেন? ভাষাটা তো আমাদের এক। আমি তো হিব্রুতে বলতে পারবো না। সুতরাং এগুলো হচ্ছে একেবারে কি বলবো, ওই বাচ্চাদের যখন ক্লাবে ঝগড়া হয় তখন যা হয় সেই রকম। না না, আমি অধীর বাবুর কি দাবি করেছে সে দাবির যৌক্তিকতা নিয়ে তো আমি কথা বলবো না। আমি বলতে পারি এই যে বাড়ি ভেঙে পড়ে এতজন মানুষ গিয়েছেন, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে দুর্নীতিমূলক প্রশাসন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এমন একটা দপ্তর নেই যেখানে দুর্নীতি যুক্ত হয়নি, এবং পুরসভাতে দুর্নীতি লাফিয়ে লাফিয়ে বেড়েছে। সমস্ত জলাশয় বুঝিয়ে সেখানে নির্মাণ হয়েছে, এবং নির্মাণ হয়েছে অঞ্চলের কাউন্সিলরদের জ্ঞাতসারে। হাইকোর্টে যাবেন আপনারা দেখবেন রোজ এই কলকাতা হাওড়া বেআইনি নির্মাণ ভাঙাবার জন্য কত মানুষকে মামলা করতে হচ্ছে। সাধারণ মানুষ উপায় না পেয়ে মামলা করছেন যে এই বেআইনি নির্মাণ বন্ধ করো। এটা তো হাইকোর্টে রেকর্ড দেখলেই বোঝা যাবে। বেআইনি নির্মাণ হচ্ছে, তার বিরুদ্ধে মানুষ যে লড়ছেন, এ তো জলজাল তো প্রমাণ। এর জন্য তো ব্যাখ্যা করার দরকার নেই, আপনারা রেকর্ড খুঁজলে বুঝতে পারবেন। এই তৎপরতা তার কারণ যে একসঙ্গে 10 জন মারা গিয়েছেন গার্ডেন রিচ এলাকায়, যেখানে নাকি তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য, সেই এলাকায় ঘটে গেছে। সামনে নির্বাচন, লোককে দেখাতে হবে। আপনি লিখে নিন, নির্বাচন হয়ে গেলে পরে এই তৎপরতা উঠে যাবে, আবার ইলিগাল কনস্ট্রাকশন হবে, আবার 6 মাস বা 8 মাস পরে দেখবেন আরেকটা বাড়ি ভেঙে পড়েছে। এই তৎপরতা সবই হচ্ছে আপাত দৃষ্টিতে মানুষকে ভুল বোঝাবার প্রবণতা থেকে।